বিমানে আইসি ঢাকাতে বিমানে কক্সবাজার। তো তারারে কইলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টে নিবেন। তো ফ্লাইট হইল 3টা না 3:30টায় ল্যান্ড করলাম। তারা গাড়ি লই আইছে। তা আমি কইলাম ভাই মাহফিল কি বিকালে না রাত্রে? কত রাত্রে। তা আমি অনেক তো টাকা খরচ করে এই কক্সবাজার আইয়ে চাইতো। তা আমি যখন আগে আইয়া পড়ছি আপনারা যদি আমি এখন কত ঘুরে গাইরা কক্সবাজার চাই কোনো ক্ষতি হইব নি? কোনো সমস্যা কি? মাহফিল তো রাত্রে না, আপনি দিনও আটবেন, অসুবিধা কি? না আমি কই আবার হাদিয়া কমাইলাম যে কক্সবাজার চাইয়া লাইছি। না এটা যে দামটা ইয়া করছি প্যাকেট করে লাইছি হাদিয়া, কোনো অসুবিধা না। হেডে এটা আপনি আইলেও যে না গেলে। তা আমি যখন এইরকম হ্যাঁ ওকে ঠিক আছে, না হ্যাঁ ঠিক আছে। বরকতুল্লাহ ভাই কই যা না কি আছেন আপনি? যাইতে আছেন আপনি? কোনো আছেন বনাইয়া আমিন কর জোরে কর। আমরা দেশ এবারে বয়াইলাম কেন এটা তো আপনারা বুঝছেন না। আমরা দেশ লক্ষণ খারাপ। দেখবেন মসজিদও একবার কাশ দিছে, লগে লগে দেখবেন ফুলারা মসজিদ হুদা কাশ আর কাশ। এবারে উঠটা যদি যাইতে পারে আপনারা কইবেন আমরা দোষ কি? এর লেগে এবারেও যাইতে পারতেন, আপনারাও যাইতেন পারতেন। এটা একটা সিগনাল। মার হাবা কর, উডনের চিন্তাও করেন না। আমিন কর। তা আমি যখন কক্সবাজার তারা রাজি হয়েছে, আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি, তখন এখন না তখন পুলিশে আমার দিকে উঠতে দিছে দৌড়। একটা পুলিশ দৌড়াই আইতে আছে, আমার লগের বেটা হুজুর দৌড় দিয়ালাম, নমুনা খারাপ। আমি কই ভাই এতটা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া পারতাম না, ফেস লাগে ফুটে যাই দললে দৌড়ালাই কফালো দৌড়া থাকলে যদি দৌড়াইয়া পারতাম। পুলিশের দৌড় অন্যরকম। হ্যাঁ বেটা দৌড় দিয়ে আইসে, আমি খেয়ে রইছি। আইয়া সেইরে আমার কাঞ্জা দিয়া দৌড়া সিফা দিছি। মন হইলে হন শরীরটা ব্যথা শুরু হয়ে যায়। আমি কই ভাই কি তাইরা? কয় মহব্বত। আমি কই এরকম কয়বার মহব্বত দেখাইবেন? কয় 3বার। আমি কই একবার এসার ভাল লাগতো না আমার, আর 3বার লাগতো না, একবার এসারছে। পরে বেড়ায় দেখি চোখের ফানি মুছ। আমি কই কি তো? কয় হুজুর আমরা বাড়ি কুমিল্লা। তো কয় হুজুর আপনার দেখে সিগনাল আইসি তো এর লেগে দৌড় দিয়ে আইসি। আমি তখন বুঝছি, আমি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনি যে আমার সিগনাল আইসেন। সুবহানাল্লাহ কইতেন না? তো পুলিশ সবচেয়ে খারাপ তা না। আমার তো রাস্তাঘাটে দেখা হয় তো অনেক পুলিশ আছে, একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে, আগাইয়া দিয়ে আসে। কয় জায়গাটা খারাপ হুজুর, আপনি আসেন, আমরা যাইতেছি সামনে সামনে, আপনি চলে আসেন। অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আছে। কত তো মনোভব কইলে তো রাইতের বাজে 12টা। করো আলামিন ভাই কন্যা কয়টা বাজে? কয়টা বাজে? রাইতের বাজে 12টা। তে মশার বেনবে নিয়ে ঘুমাইতে পারে না। যায় একটা মশারি আসি, আগে তো লাড়া দিলে উড়া যেত গা, তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারণের জায়গা নাই, তার গুইড়া গুইড়া কামড়ায়। তো এটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আজ ঘুমাইতো না। তো গাড়াত একটা নতুন দোকান দিছে, হ্যাঁ তার দোকানও গিয়া সেটা হাতে ভাল দিয়ে উঠছে। নতুন দোকানদার তো বিদেশ তাই যা সেটা কয়টা ক্যাশ টেহা দিয়া দোকান দিছে। সকলে তারতে যে খায়ও তেও খুশি। বউয়ের লগে গিয়া কয় দোকানও বেসা অরুরি ডাক দিয়া রইছে। কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই। ডিব্বাডি আছে লজেন্ডি। কাস্টমার এখন নতুন দোকান বিচার হেতারটা হালাই দিয়ে যে বাংলাদেশ কত যাতে নাউজুবিল্লাহ করলে কেন? এখন তারে গিয়া ডাক দিছে, এই আপনি কি দেখেন না যে আটতে আটতে হ্যাঁ গেল আপনার ভাইদের তারা কিতা করছে? আমিন বলো, জুড়ে বলেন। এখন যেই কথাটা কইতাম ইসলাম এইতে ঘুমের তো উঠে কয়টায় না 12টার সময় ডাক দিয়ে উঠে। তো হাতে দোহান হয়ে ঘুমায় সুরের ডোরে। হাতে দরজা খুলছে। কয় কিতা ভাই? কয়েকটা কয়েল দে, মশার জ্বালায় ঘুমাইতাম পারি না। তো কয়েল বার করে দিছে। দাম কত? 2.5 টাকা। সহালে নিস। কবে নিস? আবার গায়ে তরাইতে বাহি ভাই দোহানের ক্ষতি হয়, টেহাটা দিয়া নেই। আপনি জানে ভাই দেখিস কেন কেমনে তো? তারে দম খাইয়া কয়েল নিছে। কালকা সহালে দিয়া লইব। 2.5 বছর হয়েছে। কয়েলের দাম কত? আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, কয়েলটাতে লাভ হইলে না হইলে আডানা হইছে, না হইলে বেশি জুলুম করলে তে না হইলে 1 টাকা লাভ করছে। এই 2.5 টাকার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর? 2.5 বছর পরে তো অতিষ্ঠ হইয়া গ্রামের সর্দাররে জানাইছে, ভাই
আমি কি দোকানদারি করতাম না? কয় কি তো হয়েছে? কয় এবারটার মতো বংশাবলী মানুষ, এবার একটা কয়েল নিয়ে যে 2.5 বছর ধরে ঘুরাইতে আছে, হেবাটা তুই আর মাতিচ্ছা, আমি এবারটা রেজি গায়া, এবারটা রেজি গেছি কি তারি তুই হাতে কয়েলের টেহা দিচ্ছে কেন? হেতে আইয়া সেটা দোকানদারে ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। একটু কয়েলের টেহার লিখে তুই ভাইসাবরে জানাইছ কি তুই টেবিলে খাটাস তে বালা দোকানদারে খাটাস তুই বালা 2.5 বছর 2.5 টেহার কয়েল তুই 2.5 বছর ঘুরাইতেছ, তুই আবার কস তুই হেতো দোকানদারে খাটাস। কত আরেকটা মনে পড়ছে ওই একটা যে কৈর খাইয়া আটতে আছে, কৈর সাবাইয়া সাবাইয়া খাইয়া যাইতে আছে, ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাইনাটি একটু হাইয়া সুইতে আসার কইতেছে কেমন খাড়া শেখাইছে, এক ফোঁটা রস নাই। খাওয়াই না খাটাস তুই সুইন না বালা, তুই 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ, দোকানদারে খাটাস তুই বালা, তুই তো খাটাস তো পড়ছ তা তুই ঠিক কিনা ক ভাই? কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। নামাজের জন্য বান্দা আটকাবে না, আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না, আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না। ভাইও এটা আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু ওই কয়েলওয়ালার 2.5 টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? তে সামনে দিয়ে রেখে দিলে তো না তে কি ছাইরা দিব কিয়ামতের ময়দানও তোমার ভুইয়া বংশ ভুইয়া তে ভুইয়া এই ভুইয়া সাহেবের সামনে দিয়া কয়েলওয়ালাইকে রিলিজে আমি দোকানদারটা না কয় কিতা 2.5 টাকা। আল্লাহ হিসাব কইয়া কইছে যাও জান্নাতে চলে যাও। ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে। কয়েলওয়ালা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে, কয়েলওয়ালা গিয়ে আতফাও সরাইয়া খেয়ে ভাই কই যা? কয় আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। কয় যাইবেন অসুবিধা নাই, কয়েলের টেহার একটা লাইন করে দিয়েছে। যান জান্নাতও যাইবেন, আল্লাহ দিছে, আমি বাধা দিয়ে কিতা করাম? কয়েলের টেহার একটা আমি এইটার আশায় বইয়া রয়েছি, এইটার আশায় আমি বইয়া রয়েছি 8 দিনের লাগিয়া। আপনারা বাইসাবেরাও জানাইছিলাম, আপনি আমার ইয়ে ফোটাই গেছেন কতক্ষণ, আপনি দলের ডর দেখাইছেন। তুই যে দল না করলাম ক্ষমতা ডরে তে মারছেন আপনি দল ক্ষমতা আসেনি। এই খাটাস দলের বেড়াগিরি দেখায়, ভাবির লোকে কাজা লেখাতে দল দেখায়। ভাবি ফোন দিয়া লাগবে না, পুলিশ আগে বলবো কুড়কুড়িয়া। ভাবি আর ডরে বাচ্চা না, বাইসাবের পাওয়ার বেশি। হ্যাঁ বাইসাবের পাওয়ার হইতো নাকি রে, দারোগার নামের মাঝির হালা আইলেন লোক। ওদের চিন্তা করে চললো ভাই, মানুষ তো আমরা, মানুষ তো আমরা হিয়াল কুত্তা না, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। মানুষ ওদের বিবেকটা খাড়াইয়া চললো। কথায় কথায় ফুতের হুমকি দাও, কথায় কথায় লাঠির জোর দাও, কথায় কথায় দল দেখাও, তোমার দলের গোষ্ঠী বাড়ি আমি ঠিক কিনা কও? জুলুম করলে করবা, আবার দল দেখাইবা কি? কারবার কি? কারবার কি? মনটা যা ধরে তা করে, মগের মূল্য। নাউজুবিল্লাহ কও, লাঠির জোর দেখা। কত আরেকটা মনে পড়ছে, আর যদি কথা খালি মনে পড়তেছে দি মার হাবা কয় না রে, লাঠির জোর দেখাও। তোমার 6টা ফুট, তোমার 7টা ফুট দোকানদারে 250 কাপ চা খাইছে বাহি, 250 কাপ চা বাহি খাইছে। দোকানদারের ফুসিটা কিটা? দুধ দিয়া যায় আরেকবার বাদান নেলা টেহা নাই, সিনিয়র সাফা টানে মুদি দোকানতে সন্ধ্যার পরে দোকান বন্ধ করলে হাতাইয়া খেয়ে যায়। তার ফুসিটা কিটা? তুই যে 250 কাপ চা বাহি খাইলি। খুঁজে পরে তার মিলে সরম হইছে, তে চিল্লান যা করে, আরে এইরকম বেজ্জু তুই মরতাম রে, আমার মতো মানছে আমরা কাটিয়া বাইরে খাইয়া যাচ্ছি, আচ্ছা চাওলাই আমার সামনে দিয়ে খেয়ে রইলা। তার এবারায় বুড়া বেড়া এমনি ফোদাইতে আছে বাজারও, আর এবার ফুতে উত্তর বাজারও খেয়ে গড়িয়া কয় এটান দিছে তে যে আব্বারতে টেহা খুঁজলো, আমরা 7 ভাইয়ের লোকে তে পারবো। তা আরেক বেড়া কয় তোরা না 6 ভাই, 7 ভাই কেমন? আব্বাই বেড়াইয়া
আব্বাই বেড়াই এতেন 7 ভাই এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে ধরে বুটবুটি ছোটান যেত তারে এতেন 7 ভাই আব্বাই বেড়াই কবে জানি 7 ভাই এক বই আম্মাই বেড়াই নাউজুবিল্লাহ কও ভাই সাহেব তুমি যে বেড়াগিরিটা দেখাইলা মনে কষ্ট নিয়েন না 3 কারণে মানুষ এই বেড়াগিরি দেখায় কয় কারণে কষ্ট হইতেছে আপনাদের কয় কারণে 1 নম্বরে ধন 2 নম্বরে জন 3 নম্বরে ক্ষমতা ঠিক কিনা কও এই 3টা জিনিস যে ফাইয়ালায় সবাই বেড়াগিরি বলি মানুষ যারার কলজাত আল্লাহর ডর আছে তারা সন্তান হইলে আরো খুশি হয় কান্দে মসজিদে গিয়ে জিলাপি দিয়ে মিলাদ ফরায় কান্দে টেহা দেয় আল্লাহর দরবার মসজিদ আল্লাহ আবার একটা ফুট দিছ তারে নেক সন্তান বানাইও এটা হলো বংশাবলী মানুষের লক্ষণ আর যারা খারাস তে চিন্তা করে আরো কারা ওয়াইলই না এখন একটা টেরো পাইবে আমার লোকে কথা এই ধন জন ক্ষমতা এই 3 কারণে মানুষের উপরে জুলুম করে ধন যখন আজাগাত কুজাগাত টেহা হয় হগিন্দির ফুট তারে সান্দা তুলে বিদেশ পাঠাইছে তে হ্যাঁ গিয়া লেবারে টেহা মাইরা টেহাওয়ালা হয়েছে তে বাংলাদেশ আইয়া সেটা রিক্সাত বইয়া ঠ্যাং একটা তুললে ওই রিক্সাওয়ালার মাথার কাছে নিয়ে খেলা করাই না রিক্সাওয়ালাকে কি তারে মাথাত কিতা লাগে চাইয়া দেহে তার ঠ্যাংটা হগিন্দির ফুটের অত টেহা হয়েছে তো তেল ভালো হইব করতে তে রিক্সাত বললো ঠ্যাং উফরে দিয়ে রাহে হেডমাস্টার সারে শোর শৈলবালা না এবারে ঘুরাকে মাছ বিচারতেছে কয়দিন ধরে বেলুম্বু ফাটছে আরেকবার থেকে বেলুম্বু কিনে আনছে মনে করছে জ্বরের লেগে মুখটা তিতা তিতা লাগে কয়টা গুড়া মাছ হইলে বেলুম্বু দিয়া কাঁচামরিচ ফেটে দিয়ে দৈন্য ফাতা সিটা দিয়া কুদুরা গাড়া গাড়া করে খায়াম এইতে গিয়া এই হেডমাস্টারের সারে জিগাইছে গুড়া মাছটি কত রে হ্যাঁতে কয় 50 টাকা আরেকটা ইয়া সেটা সারে মনে করছে 40 টাকা দিয়ে লইয়ালা নির্দিষ্ট কামাই বেশি কামাই দেওয়া নাই সার মানুষ হ্যাঁ বাড়ায় দামাদামি করতে আছে 40 টাকা দিতি না হাতে কয় 45 দিয়ে আরেকটা দৌড়তে আইয়া সেটা কয় ব্যাগদে 50 টাকা লো সারে কয় এই গ্রাম ওইটা বেয়াদব ডাকাটা রে সবদি তো আমার ছাত্র তে কারা চাইয়া দেহে ভগিন্দির ফুটে বিদেশ যাতে হয়েছে তা ঠিক কিনা কও চাইয়া দেহেতে ওই আটকা টেহা হয়েছে যে আর টেহা কেমন ভালা টেহা হয়েছে তা লেবারের টেহা মেরে দিছে তে ভাগ্যাইয়া পড়ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তা তো বিদেশ যাও বন্ধ তে হগিন্দির ফুটে এই বিদেশ গিয়া টেহাও লইলে এই অবস্থায় হয় হেডমাস্টার সারের উফরে দিয়ে গিয়াতে দাম কইয়া নাউজুবিল্লাহ কোন না কেন এই টেহা যদি আমার ভালো জায়গাতে হয় টেহা যদি ভালো জায়গাতে হয় এলাকায় মসজিদ হয় এলাকায় মাদ্রাসা হয় বিধবা মায়ের ওই কন্যা সন্তানের বিয়ে হয় অসহায় মানুষের সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয় এতিমখানা হয় ঠিক কিনা তো ভালো জায়গার টেহা হইলে ভালা ভালা জিনিস হয় আজাগাত কুজাগাত টেহা হইলে গ্রামও ফিডাফিডি হয় এই জন্যে তে যেহানো শুরু হে না তেহেন দিয়ে সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে ঠিক কিনা কও করেনি এই কা 2 বেড়ে তর্কাতর্কি করতে আছে তে একজনটা কানে কানে আইনা কইছে কি চালাচ্ছে রে তো হাতে কই খিচনের সময় হইলে না খিস্তাম কথা হইতেছে আর খিসাম গেতা কই আমি আসি না খিচা তো দৌড় দিয়ে গিয়ে ঘুষি দিয়া লাইছে হাতে কই কি তারে ঘুষির জায়গা আইছে আমরা তুই বালা কথা কইতেছি তুই ঘুষি দিছিস কীর্তি ওই হাতে ওই জায়গার টেহা হয়েছে যে 1 নম্বরে ধন ভাই ধন দেয় কে নেয় কে আল্লাহ রস্তে বেড়াগিরি দেখাইয়ার না একটা রাইতে আপনারা রাস্তার ভিক্ষুক বানানোর ক্ষমতা আছে আল্লাহ ঠিক কিনা কি লেগে বেড়াগিরি দেখান কি লেগে বেড়াগিরি দেখান নতুন গাড়িটা মাত্র কিনছে আপনি গাড়িওয়ালা হয়েছে আল্লাহ যদি কয় তোরে সহ গাড়িটা লইয়া খালো হালাই দেন পারবনিও তোরে সহ গাড়িটারে ট্রাকের ভিতরে ঢুকাই দেন পারবনি বেড়াগিরি দেখান কীর্তেন শুক্রিয়া না আদায় করবে 1 নম্বর হইল ধন 2 নম্বরে নাকি তা কইছিলাম জন যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসভ্য মানুষ তারা বেড়াগিরি দেখায় নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কন্যা নাউজুবিল্লাহ তবে ভালা মানুষ এই কাম করে না ও ভাই আমি তো এরকম অনেক মানুষ দেখছি আমরা কয়েকবার করে কিনতে পারবো একটা বাচ্চা কাচ্চা নাই আত দইরা বড় বড় কান্দা দেয় যে ওরা আমার এইটা খাইবো গানা
হুজুর আমার এই বাড়িতে ঘুমাইবো কারা, আমি মইরা গেলে গা এটির মধ্যে তিনখানা মাদ্রাসা দেওয়ান ছাড়া উপায় নাই, আমার একটা জিও নাই ফুতো নাই। হুজুর আজমির শরীফ গেছি, হুজুর বছরে বছরে উমরা করছি, হুজুর এতিমখানাত গরু জব করে খাওয়াইছি, গ্রামবাসীরে 5-6 বার খাওয়াইছি, আল্লাহ তো দেয় না, আল্লাহ তোমারে দেয় না। কোটি কোটি টাকার মালিক, আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না, তার আল্লাহ করলে 6-7 জন হয়েছে। তে দর গুরুত্ব বুঝে না, ওই যে বেড়ার নাই এবার বুকটার মধ্যে কান ফাইত্যা শূন্য, কান্নার ফুনফুনি আওয়াজ শোনা যায়, ঠিক কিনা কম? যার নাইতে এনা বুঝে তোমার দিয়েও দাল্লায় বিপদে পড়ছে। তবে একটা উচিত কথা কইয়া যায়, আর আয়না নাই, যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বেড়াগিরি দেখায়, মনে কষ্ট নিয়ে না, কইতো আমার খারাপ লাগে না, কইও পারি না, বুঝনের লেগে কম লাগে, এটা মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব, ঠিক কিনা? মানুষ কোনোদিন সন্তান নিয়ে বেড়াগিরি দেখাইতে পারে না।